আজ একটু দৌড়াদৌড়ির অঙ্ক করব, কে কাকে হারায়। দেখি কি বলছে অঙ্কটা। একটি 1000 মিটার রেসে এ অপর প্রতিযোগী বিকে 100 মিটারে পরাজিত করে। অন্য একটি 400 মিটার রেসে বি অপর প্রতিযোগী সিকে 40 মিটারে পরাজিত করে। তাহলে একটি 500 মিটার রেসে অন্য প্রতিযোগী সিকে কত ব্যবধানে হারাতে পারবে? দেখো, এটা সবথেকে সহজ নিয়মে শর্ট ট্রিক্সে অনুপাতে হিসাবে করব। তাহলে কি কে কে আছে? এ আছে, এ ইস টু বি ইস টু সি, তিনজন আছে। প্রথমে কি বলেছে? 1000 মিটার, মানে এ যদি 1000 মিটার দৌড়ায় তাহলে বিকে 100 মিটার হারাবে। তাহলে বি কত দৌড়াবে? বি আছে 900 দৌড়াবে। তারপরে 400 মিটারের রেসে, মানে সেখানে বি যদি সেখানে 400 দৌড়ায় তাহলে তার থেকে কিন্তু 40 মিটার কম দৌড়াচ্ছে সি। তার মানে কত দৌড়াবে? সেখানে দৌড়াবে 40 মিটার যদি কম করা হয় 360 হবে। এবার কি করব? আমরা সেই অনুপাত নিয়মে চলে যাবো। মানে এখানে ফাঁকা আছে, 400 যাবে, আর এখানে ফাঁকা আছে, মানে এই 900 এখানে চলে যাবে। এবার তুমি কি করো? কাটাকাটি করে ছোটো করো। একই সঙ্গে এখানে দেখো দুটো শূন্য কাটছে, এখানেও দুটো শূন্য কাটছে, এখানেও দুটো শূন্য কাটছে। নিচে থেকে একটা শূন্য কেটে দাও। 4 দিয়ে কাটো, 4 10কে 40, 4 দিয়ে কাটো, 4 10কে 40, 4 দিয়ে কাটো, 4 9 36। তার মানে একই সংখ্যা দিয়ে কিন্তু দিতে হবে সবকটাকে, যদি যায় তাহলে হবে। এবার গুণ করো। 10 10কে 100, 9 10কে 90, 9 9 কত? 81। এবার এ আর সিকে চেয়েছে কি উত্তরে দেখো, এ সিকে মানে কত ব্যবধানে হারাবে। তাহলে এর কত? এর আছে 100, সির কত? সির আছে 81। এবার দেখো কত, এটা হচ্ছে 500 মিটারে, 500 মিটার হারাবে। তাহলে এর সঙ্গে কত গুণ করলে? 5 গুণ করলে নিশ্চয়ই 500 মিটার হচ্ছে। তাহলে এর সঙ্গে যদি 5 গুণ করা হয় তবে সির সঙ্গেও 5 গুণ করতে হবে। 5 ওকে 5, 5 8 40। এবার দেখো কত মিটারে হারাচ্ছে? 500, আর এর সির কত? 405। মানে বিয়োগ করলে কত হবে? 95 মিটারে সে হারাচ্ছে। কে? এ সিকে হারাচ্ছে।